قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا على اثنتين رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار رجل آتاه الله مالا فسلطه على هلكته في الحق أو كما قال عليه الصلاة والسلام मुहतरम हाज़रीन, अल्लाह पाक के शुक्र, अल्लाह ताला आमादेरके हजार व्यस्तता थाका सत्त्वेও অল্প সময়ের জন্য এই মাদ্রাসাতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের শুকর আদায় করি যিনি আমাকে তৌফিক দিলেন এখানে আসার জন্য, এবং আল্লাহ পাকের কাছে আবেদন করি, দরখাস্ত করি আল্লাহ তাআলা যাতে আমাকে কবুল করেন আর জীবন পর্যন্ত দ্বীনের খিদমতে লাগায় রাখেন। মাদ্রাসা দ্বীনি ইলম শিক্ষা কেন্দ্র, যেখানে মুসলিম সন্তানদেরকে আল্লাহ তাআলার পরিচয় শেখানো হয়, রাসূলের পরিচয় শেখানো হয়, মাতা পিতার পরিচয় আমাদের হক শেখানো হয়, যেখানে একজন মুসলিম সন্তানকে সত্যিকারের মুসলিম হিসাবে গড়ার জন্য যা প্রয়োজন তা কিছু শিক্ষা দেওয়া হয়। দ্বীনি মাদ্রাসা যেখানে কায়েম হয় সেখান থেকে আস্তে আস্তে জুলমাত, জাহালাতের অন্ধকার দূর হয়। দ্বীনি মাদ্রাসা যেখানে থাকে না সেখানে জাহালাতের অন্ধকার গালিব হয়, প্রবল থাকে। দ্বীনি মাদ্রাসায় আমাদের সন্তানরা পড়লে কি হয়, সে নিজেকে সত্যিকারে মুসলিম পরিচয় দিতে সক্ষম হয়। দ্বীনি মাদ্রাসা না পড়লে কি হয়, নিজে নিজের সম্পর্কে জানে না, নিজে কি তার পরিচয় লাভ হয় না। একদিন রিক্সা যাইতেছিলাম, এক বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, ভাবলাম দাঁড়িয়ে আছে বয়স্ক মানুষ রিক্সাওয়ালা, নিশ্চয়ই তার দ্বীনের কিছুটা হইলো ইলম আছে বা কিছুটা হইলো সম্পর্ক আছে। অর্থাৎ মাইকে ঘোষণা হইতেছে অমুক জায়গায় কাঁকড়া ফ্রাই পাওয়া যায়। তাই বলে আফসোস, কাঁকড়া মানুষে খায় এটা ঘোষণা হয়, তো সে বলে কি কাঁকড়া আরো কিছু পাওয়া যায়, ব্যাঙও পাওয়া যায়। তাই বললো হয়তো হারাম, তো কেমনি খায়? হারাম নাই, যে যেটা খায় সেটাই হালাল। সে বলল হারাম না, যে যেটা খায় সেটাই হালাল। তার মানে যে হারাম খাবে সেটাও তার হালাল। মদ খাইলেও হালাল, আবার সাপ বিচ্ছু খাইলেও হালাল। তার কথাটা এরকমই। দ্বীনের উপরে কতটা জাহালত তার আছে, কি পরিমাণ মূর্খতা তার আছে, দ্বীনের সাথে তার সামান্য সম্পর্কও নাই। তার মানে কোনো আলেমের সাথে ওঠা বসা নাই, কোনো প্রতিষ্ঠানের সঙ্গেও তার সম্পর্ক নাই। থাকলে পরে এরকম তো বলার কথা না। এক মানুষ জানে আমল করে না, এটা তো পাওয়া যাবে অনেকেই, কিন্তু একেবারে এই কথাটাও জানে না, এই লোকের সংখ্যা মনে হয় বেশি না। কিন্তু দিন যতই যাইতেছে এই সংখ্যা ততই বাড়তেছে। এবং আমরা আশেপাশে লক্ষ্য করে দেখি বিশ্বের বিভিন্ন দেশে একই অবস্থা। মিশরে সফরে ছিলাম, তো এক ছেলে এরকম যে রুমে থাকতাম বারান্দায় কাঠ মিস্ত্রির কাজ করত। ও দিন বড় মোবাইলের মধ্যে গান চালাইতো আর কাজ করত। বয়স কম, 17 বছর এরকম আনুমানিক। তাকে জিজ্ঞেস করে, এই তুই মুসলমান? বলে হ্যাঁ। তুমি এই বয়সে কাজ করো কেন? আল্লাহ বিশ্ববিদ্যালয়ে সারা বিশ্বের লোক পড়াশোনা করে, তোর বাড়ি মহল্লা, তুমি এখানে না পড়লে তুমি কাজ করো কেন? ও ছেলে বলে কি, বাপ বলছে তুই কামাই করে আমার দিবি, তোর টাকা দিয়ে বাড়ি করবো, তোর বিয়ে করে দিব, এই জন্য আমি কাজ করি। কত পাও? 5 গিনি। মিশরের টাকারে গিনি বলে, 5 গিনি। তো কি খাও তুমি? বাপ মার সঙ্গে না আলাদা? বলে আলাদা।
কি খাও? বলে 2 আনার রুটি আর শুয়ারের গোশত। বলেন, মুসলমানের সন্তান, নাম মুসলমান, থাকে আল আজহার বিশ্ববিদ্যালয়ের মহল্লায়, কাজ করে ওখানে, আর সে কি খায়? রুটি আর শুয়ারের গোশত। শুয়ারের গোশত হালাল না হারাম? আমাদের দেশের দিনদার শ্রেণীর লোকরা তো জানেই, যারা দিনদার শ্রেণীর না মনে করি আমল করে, তারাও জানে শুয়ারের গোশতটা কি হারাম। ইচ্ছাকৃত খায় এরকম লোকের সংখ্যা জানা মতে নাই। আর ওই ছেলেটা মিশরের মতো দেশে মুসলিম সমাজে আল আজহার বিশ্ববিদ্যালয়ের মহল্লায় থাকে, আর সে শুয়ারের গোশত খায়। তাই আমি বললাম, এটা কি হালাল? এটা হারাম না? সে বলে, এটা কি আবার হারাম? সে আমার এই হারাম কথাটাকে অস্বীকার করে। এটা কি হারাম? হ্যাঁ হারাম। কোরআনের পক্ষে আয়াত পড়লাম, যে আয়াতের মধ্যে শুয়ারের গোশতের আলোচনা আছে। আয়াত পড়লে পরে ও যেহেতু আরবি ভাষার লোক, ও তো বুঝে ফেলছে। আমি তো জানতাম না এটা। দেখেন, একটা ছেলে আরবি ভাষার লোক, আর সেই ছেলেটা শুয়ারের গোশত খায়, এটা হারাম সে জানে না। কেন জানে না? নিশ্চয় চর্চা নাই, কোরআন সে পড়ে না। কোরআন পড়লে ব্যাখ্যা না জানলে অন্তত শব্দটা তার কাছে আসতো, বুঝতো। এরকম ভাবে ওইখানে যেটা, সেটা হলো আলেমের সোহবত নাই, ওয়াজ মাহফিল নাই, দ্বীনি আলোচনা নাই। সবচেয়ে বড় হলো এই যে বাচ্চাদেরকে পড়াশোনার ব্যবস্থা, সবাহি মক্তবগুলি, যেখানে মুসলিম সন্তানরা সকালবেলা মক্তবে যায়, 1 ঘন্টার লেগেও যায়, কিংবা বিকেলবেলা যায়। উস্তাদ যাই পড়ান, কিছু মৌখিক কথাও শিখিয়ে দেন, হালাল হারাম, পাক না পাক, উজু গোসলের নিয়ম কানুন ইত্যাদি। এটা কিন্তু একটা সাংঘাতিক বড় ঔষধ, সাংঘাতিক বড় শিক্ষা এবং পুঁজি। এই বাচ্চারা কমাস কম ওই 1 ঘন্টার মক্তব থেকে হইলেও এই হালাল হারামের জ্ঞানটা নেওয়ার চেষ্টা করে, পাকনামের জ্ঞানটা নেওয়ার চেষ্টা করে। সে মুসলিম বলে জানে শুনে, কিন্তু ওইখানে এই ব্যবস্থা নাই, এই সবাই মক্তব নাই, মাদ্রাসা নাই, আলেম ওলামাদের এরকম ওয়াজ মাহফিল, দ্বীনি মাহফিলের ব্যবস্থা নাই ইত্যাদি কারণে এই অবস্থা যে বাচ্চারা এই হালাল হারাম জানে না। তাহলে দ্বীনি মাদ্রাসা নাই কারণে এই ধরনের বড় ফিতনা বা সমস্যা হইল। আর দ্বীনি মাদ্রাসা বাংলাদেশে আছে, আমাদের সকলের আন্তরিকতা, চেষ্টা, তদবির, মেহনত, দোয়া চলে, আর মাদ্রাসা কায়েম হয়। সেখানে আমাদের সন্তানরাই কম বেশি পড়াশোনা করে। ফল কি? ওই দেশের ওই বাচ্চাদের চেয়ে আমাদের বাচ্চারা কমাস কম জানে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা পাক, কোনটা না পাক, খাওয়া যাবে কি যাবে না। ব্যক্তিগত জীবনে আমল করতে পারুক না পারুক, অতটুকু তার এলমে আছে, জানার মধ্যে আছে। আর ওই সেটা জানার মধ্যেই নেই। সে হারাম শব্দ শুনে আশ্চর্য হয়েছে, এটা হারাম, তার কাছে এটা আশ্চর্য মনে হয়েছে। তাহলে একটা দ্বীনি ইলম শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা থাকার উপকারিতা কি পরিমাণ, এবং না থাকলে সমাজ থেকে দিন উঠে যায় কি পরিমাণ, তা এই থেকেই আমরা বুঝতে পারি। দেখেন, এক ছেলের নাম মামুন, বাস্তব কথা বলছি। সে তার বাপ দাদার জন্মস্থান নোয়াখালী, থাকে আমেরিকাতে। তো আমাদের এক আলেম মানুষ, একজন বন্ধু মানুষ, সে আমেরিকা থাকে। বাংলাদেশে এর বাবা সফরে আসছে পরে এর বাবার চিঠি লিখে দিছে একজনে, ওই মোল্লা সাহেবের কাছে পৌঁছে দেয়, হাতের চিঠি। তো উনি যখন ওখানে পৌঁছে গেছে, তো ছেলেকে পাঠায়, ছেলেটার নাম মামুন, বয়স 18 বছর। ওরা পাঠাইছে চিঠিটা, এই ঠিকানা আমাকে দিয়ে আসো। ও যখন গেছে, তো নিজে হাফ প্যান্ট পরা, একটা মেয়ে নিয়ে গেছে, চাইনিজ মেয়ে, ওই সেম বয়সের, একই পোশাক, হাফ প্যান্ট পরা, দুজন একসাথে গেছে চিঠি দেওয়ার জন্য। তো মোল্লা সাহেব জিজ্ঞাসা করছে যে, এই তোমার নাম কি? মামুন। তো তুমি মা মুসলিম? বলে হ্যাঁ। তো এই মেয়েটা গেল চাইনিজ মেয়ে, ও কি তোমার বালিকা, কি বন্ধু জানি কয় ইংরেজিতে, গার্লফ্রেন্ড। তখন জিজ্ঞাসা করছে, তুমি কি এর ব্যবহার করো? বলে হ্যাঁ, ব্যবহার করি। তো জিজ্ঞাসা করলো, তুমি কি করো, হারাম না? কেবল হারাম ওর কি জিনিস? ও বলে হারাম আবার কি জিনিস? আচ্ছা দেখেন, একটা অপরাধ করে, অন্যায় কাজ করে, হারাম কাজ করে,
এটা আমাদের দেশের বাচ্চারাও বুঝবো, জানবো। যে ছেলেরা নামাজ কখনো পড়ে না সেও জানে এটা হারাম, করলেও হারাম মনে করেই করে। শয়তানের ধোঁকায় পড়ে, পরিবেশগত কারণে যেমনি হোক কাজটা অন্যায় করে, এটা সে বুঝে কাজটা যে হারাম অন্যায়, তাও শয়তান ধোঁকা করতেছে। আর ও বলতেছে হারাম কি জিনিস, হারাম চিনেই না। তাহলে যে মানুষের কাছে কি পরিমাণ বদ্দিনই ছড়াইছে এবং মানুষ কত পরিমাণ গাফিল হয়ে গেছে, সে হালাল হারাম পর্যন্ত বুঝতেছে না। কি জন্য? ওখানে আমাদের মতো পরিবেশ নাই, ওলামার বিচরণ নাই, ওয়াজ মাহফিল হয় না, দাওয়াতের তাবলীগের ওইরকম মেহনত ব্যাপক হয় না, মাদ্রাসাগুলি কায়েম নাই, বাচ্চাগুলি শিখতে পারে না, স্বাধীনতা নাই। যার জন্য পরিবেশটা এমন হয়ে গেছে যেখানে একেবারেই জাহালত মূর্খতা ছায়া রয়েছে। যদিও মুসলিমের সন্তান কিন্তু সে পাইতেছে না। যদি মাদ্রাসাগুলি না থাকে, বাস্তবিক অবস্থা এরকমই, যা আমার নিজের ঘটনা, নিজের সামনে জীবনে যা আসছে এমনটা, বন্ধুর থেকে নিলাম এমনটা, এইসবগুলি দেখতেছি দিনই মাদ্রাসা না থাকলে অবস্থা চরমই হবে। যতটুকু আছে এখনো দিনী মাদ্রাসাগুলির কারণে আছে। যখন মাদ্রাসা থাকবে না তো তখন অবস্থা কি হবে? হালাল হারাম চিনবে না, মানুষ জীবজন্তুর মতো হবে, তাদের মধ্যে মানবতাও থাকবে না, আখলাকও থাকবে না, আল্লাহকে তো আগেই ভুলে গেছে। এই অবস্থা হবে। তাই আমার আপনার স্বার্থ রক্ষা হবে, আমার সন্তান মুসলিম পরিচয়ে থাকবে। আমি মুসলিম পরিচয়ে থাকতে পারবো কখন? যখন এই দ্বীনি মাদ্রাসাগুলি কায়েম হবে, আমার সম্পর্ক এর সাথে হবে, বাচ্চাদেরকে এখানে পাঠাবো এবং এই প্রতিষ্ঠানগুলি কায়েম রাখার জন্য আমার মেহনত হবে, আমার চেষ্টা হবে, আমার চোখের পানি হবে, আর আন্তরিক দোয়া হবে। মানে আমার যতটুকু সম্ভব সবকিছু এর মধ্যে ব্যয় হবে, তবেই এই মাদ্রাসাগুলি কায়েম থাকবে। কায়েম থাকলে পরেই আমার বাচ্চা এরকম ভাবে মুসলিম পরিচয় থাকবে। দেখেন, আমার বাচ্চা তাকে মুসলিম বানানো, গড়ে তোলা দায়িত্ব কার? আমার না অপরের? আমার দায়িত্ব। আমি আমার বাচ্চাকে কি বানাবো সেটা আমি বুঝবো। সত্যি বাপ মাই তো এটা করে। হাদিসে পাকেও আসছে, মানুষ যখন জন্মগ্রহণ করে দিন কবুলের যোগ্যতা দিয়ে আল্লাহ পয়দা করেন। এই যে হলো ফিতরাত। ফিতর মানে তাকে দিন পৌঁছালে সে গ্রহণ করবে, এই মাদ্দার যোগ্যতা দিয়ে আল্লাহ পাঠান। কিন্তু তার মাতা পিতা মানে পরিবেশ, হয় তাকে ইহুদি বানায়, না খ্রিস্টান বানায়, না অগ্নিপূজক বানায়। তার মানে মাতা পিতা ইচ্ছা করলে সে তাকে মুসলিম বানাইতে পারে, মুমিন বানাইতে পারে, আবার সে একটু বেখেয়ালি করলে বা ওইরকম কোনো পরিবেশে দিয়ে দিলে যেখান থেকে ইমান রক্ষা হয় না, তো সেখানে গেলে সে ইহুদিও হইতে পারে, নাসারাও হইতে পারে, খ্রিস্টানও হইতে পারে। একটা বাচ্চা যে কোনো মাদ্রাসায় পড়ুক না কেন, এই বাচ্চাটার মানে বেশিরভাগ অবস্থাটাই এরকম, সে ইমান নিয়ে থাকবে, ইমানের উপরেই থাকবে। হয়তো এক আধজন ব্যতিক্রম হইতে পারে। আর যখন মাদ্রাসায় পড়ে না, অন্য কোনো লাইনে পড়ে, সেই ক্ষেত্রে বেশিরভাগ সম্ভাবনাই কি বাচ্চাটা বেলাইনে চলে যাবে। ইমানের প্রতি সন্দেহ আসবে, কুফরের প্রতি আস্থা আসবে, শিরকের প্রতি আস্থা আসবে, শিরকের প্রতি আগ্রহ বাড়বে। সে এরকম খারাপ কাজগুলি ভালো নজরে দেখবে, দেখা দেখি পরিবেশগত কারণে আর কিছু ভালো লাগবে। আর যখন দ্বীনি মাদ্রাসায় আসবে, এগুলি চর্চা শুনবে, আলোচনা হবে, ওগুলির প্রতি ঘৃণা পয়দা হবে। তাহলে এই মাদ্রাসাগুলি আমাদের সন্তানদের দ্বীন ও ইমানের রাখারও সহায়ক হবে। আর এই মাদ্রাসা যখন থাকে না, তো এই বাচ্চাগুলি পরিবেশ পায় না। কোনো এক লোক আমাকে ফোন দিছে যে আমার মেয়েটা নিয়ে খুব বিপদে আছি, সে পরে ঢাকাতে মহিলা কলেজে, মামু বলছে, সেখান থেকে একটা কাদিয়ানী ছেলের সঙ্গে তার সম্পর্ক হয়েছে। এখন সেই কাদিয়ানী ছেলের সঙ্গেই যাবে, তার কত বুঝাই মানে না, চেষ্টা করি, ভালো পাত্র ঠিকঠাক করি, কোনো ক্রমেই সে মানতে রাজি না, তাকে বুঝাইতেই পারতেছি না। তার এক কথাই, এক দাবি, সে ওই কাদিনের সঙ্গে যাবে। এখন বাপ কান্নাকাটি করে, বাপ নামাজি, মাটাও নামাজি। দেখেন, বাপ নামাজি, মা নামাজি হওয়ার পরেও এই মেয়েটাকে দেওয়া হয়েছে দুনিয়ার শিক্ষার লাইনে।
বাপ মার নিয়ন্ত্রণের বাইরে আলাদা এক জায়গাতে। ফল কি হয়েছে? ওখান থেকে ভালো দাওয়াতটা সে পায় নাই, ইমানের দাওয়াত সে পায় নাই, ইসলামের দাওয়াত সে পায় নাই। দাওয়াত পাইছে কুফুরের, দাওয়াত পাইছে কাদিয়ানির। একদিন দুই দিন সম্পর্ক হইতে হইতে ওটা দিলিপিতে বসে গেছে, ওইটা ছাড়া কিছুই বোঝে না। তাহলে একটা পিতা তার সন্তানকে সে তো ইমান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলল, দূরে সরাইয়া দিল। কেন? সে পরিবেশে দেয় নাই। পরিবেশে দিলে পরে আশা করি এরকম হইতো না। সে পরিবেশে না দেওয়ার কারণে ফল রাহর তাই হয়েছে। এরকম এক দুইজন না, আমার খুব জানা মতো একজন লোক খরারচের বাড়ি, ছেলেটা দুই ছেলে, বড় ছেলেটা ভার্সিটিতে পড়ে। তো খুব দুঃখ করলো, হুজুর খুব বিপদে আছি। বলে কেন? ও ছেলেটা তো আসলে আগে ছোট মক্তবে পড়াইছিলাম, এখন স্কুল কলেজে চলে গেল, কলেজ থেকে ইউনিভার্সিটিতে গেল, অনেক টাকা তার পিছিয়ে ব্যয়, কিন্তু সে এখন নামাজ পড়ে না, রোজাও করে না, উল্টা সেই গেলিকে অস্বীকার করে। এখন খুব বিপদে আছি। এখন বাড়িতে আসলে ছেলে খাওয়া পড়া সবকিছুই করাই দেই থাকে, সে দিনের কোনো কথা বললে সে উল্টা অস্বীকার করে, উল্টা বলে। আচ্ছা, এই ছেলেটা ভালো মানুষের সন্তান, নিজের ঘরে ভালোই ছিল, কিন্তু পরিবেশে গিয়ে সেখানে নষ্ট হয়েছে। তাহলে এই ছেলেটার ইমান রক্ষার মতো পরিবেশ বাবা রক্ষা করে নাই, এমন পরিবেশে দেয় নাই যেখানে রক্ষা হইতো। আজকে আমাদের একটা সমাজে সাংঘাতিক হিরিক, উচ্চ শিক্ষার একটা প্রতিযোগিতা। আমার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, মেয়েটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, অমুক স্কুলে বা অমুক কলেজে কিংবা অমুক ভার্সিটিতে, যেখানে ব্যয়বহুল, পয়সাও বেশি, কিন্তু নাম সুনাম খুব বেশি। তারা পাশ করে এইভাবে, তাদের এরকম এত প্লেস পায়, ওখানে পড়লে চাকরি মিলে, ইত্যাদি ইত্যাদি স্বপ্ন আমাদের কাজ করে। এই স্বপ্নের কারণে এমনকি নিজের গ্রামে আশেপাশের স্কুল কলেজেও পড়াই না, ওইসব জায়গা দিয়ে অনেক ব্যয়বহুল, তারপরও দেই। কিন্তু ওখানে গিয়ে পরে ফল কি হয়? আমি যা চাইছিলাম দুনিয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, এটা তো হয়, কিন্তু তার সাথে দিমাগ ওয়াশ হয়, মেজাজ ধুলাই হয়। ওটা স্কুল আছে, আপনারা জানেন, নাম না বললাম, ছাত্র সংখ্যা 50,000, ছোট বাচ্চাদের থেকে শুরু হয়। যখন গেটে ঢুকে ছেলে মেয়ে একসঙ্গে হাত ধরে ঢুকায় দেয়। ঢুকার পরে মেন ক্লাসে রুমে যাওয়ার আগেই এই যাওয়ার পথে দুই পাশে বিভিন্ন আলমারির তাক রাখা আছে, ওখানে বিভিন্ন নাস্তা, মিষ্টি, বিভিন্ন চকলেট বাচ্চাদের আকর্ষণীয় খাবার রাখা আছে। ওখানে বাচ্চাদের খাড়া করে, মুসলিম সন্তান হোক আর যে সন্তানই হোক, তাকে বলে কি চাইবে, চাও। তো সে চায়, কার কাছে চায়? তো আল্লাহর কাছে চায়, আল্লাহ এটা দেন। চোখ খুলো, দিছে আল্লাহ? না, দেয় নাই। তারপরে চায় কার কাছে? যিশু খ্রিস্ট দেন, যিশু খ্রিস্ট চাচ্ছে, পেরে পড়ে চোখ খুলো, হাতে দিয়ে দিছে, এই যেন। কে দিছে? যিশু দিছে। এই বাচ্চাটা প্রথম দিন যদিও যিশুকে বিশ্বাস করবে না, কিন্তু একদিন, দুই দিন, 3 দিন পরে কি হবে? আস্তে আস্তে দুর্বল হবে কিনা। তাহলে আমার এই বাচ্চাটা তো যিশুর প্রতি আগ্রহ হইয়া ইমান নষ্ট খ্রিস্টান হবে। আমি তো সেখানে দিছি উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য, লেভেলও ঠিক আছে, পয়সাও খরচ করতেছি, আন্তরিকতার অভাব নাই, পৃথিবীতে চাইছিল এটা ভালো মানুষ হোক, দিনদার হোক। কিন্তু দিলাম কোন পথে? যেই পথে আমার ছেলেটাকে প্রথম দিন থেকেই বেঈমান বানানোর চেষ্টা, মেহনত, প্রক্রিয়া চলছে। তার মোকাবেলা আমি কি করি? আচ্ছা, আমি কি ঘরে আমার সন্তানদেরকে, আমার ছেলে মেয়ে কি মেনাতিনাত করে যা ছোট, তাদেরকে কি আমি এই বাচ্চাদেরকে সত্যিকারে আল্লাহমুখী বানাই, আল্লাহ থেকে চাইতে শিখাই, কোনো একটা এরকম উপক্রম করি কি? মনে করেন আমি আলমারিতে খাবার রাখতাম, বিস্কুট রাখতাম, কোনো জিনিস রাখতাম, যখন বাচ্চা তো চাবেই আমার এটা দাও, ও ঠিক আছে, তুমি আল্লাহর কাছে চাও। যখন বলবে আল্লাহ আমাকে বিস্কুট দেন, ও আমি শিখাই দিতাম, ও বলবে আল্লাহ বিস্কুট দেন, তাহলে আমি তো ওই বিস্কুট ওখান থেকে বলতে, এই যে দেখো আল্লাহ পাঠাইছে, আল্লাহ তোমাকে দিছে। এখন বলো কে দিছে? বলে আল্লাহ দিছে। তাহলে এই প্রশ্ন এবং উত্তরে জিনিসটা ওইভাবে আল্লাহর নাম দেওয়া চাওয়ার কারণে তার দিলের ভিতরে আল্লাহর প্রতি আগ্রহ বাড়তো কিনা, আকর্ষণ বাড়তো কিনা। তাহলে আমি ইচ্ছা করলে আমার সন্তানকে এইভাবে আমি আল্লাহমুখী বানাইতে পারি, এভাবে আমি
আল্লাহ ভালো বানাইতে পারি, ইমানের পক্ষে রাখতে পারি। আর আমি যদি এদিকে মোটেই খেয়াল না করি, ওইসব পরিবেশে দিয়ে একদম নিশ্চিন্ত হয়ে থাকি যে ওখান তো পড়তেছে ঠিক মতো, আর অন্য কোনো খোঁজখবর না রাখি, তাহলে অসঙ্গত কারণেই আমার অজান্তেই আমার সন্তান বিলাইন হবে। এরকম ঘটনা অনেকেরই আছে, এরপরেও কিন্তু আমাদের হুঁশ ফিরে আসে না। দেখেন, মুসলিমদের সবচেয়ে বড় সম্পদ হলো ইমান। ইমানের চেয়ে বড় সম্পদ দ্বিতীয়টি আর নাই। ইমানই হলো নাজাতের ওসিলা। ইমান আছে তো সে কবরেও মুক্তি পাবে, ইমান আছে তো জান্নাতেও যাবে, ইমান আছে জাহান্নাম থেকেও বাঁচবে। তাহলে ইমান হলো সবচেয়ে বড় সম্পদ। আর ইমান গ্রহণ করা যেমন ফরজ, ইমান গ্রহণ করা যেমন ফরজ, ঠিক ইমানকে অক্ষুণ্ণ রাখা, বহাল রাখা তেমনই ফরজ। ওই ইমান বহাল রাখার জন্য যে পরিবেশ তৈরি করতে হয়, সেই পরিবেশ তৈরি করাও আমার ফরজ। যে শিক্ষা দিতে হয় ওই শিক্ষা দেওয়া আমার ফরজ। আমি তো নিজে ইমান আনছি দাবি করি, বাচ্চাকে ইমান শিখেছি তুমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কিন্তু পরবর্তী পদক্ষেপ যা ছিল ইমান রক্ষার ব্যবস্থা করা, তা কিন্তু আমি করি নাই। ইমান বহাল রাখার চেষ্টা তা কিন্তু আমি করি নাই। অথচ এটাই ছিল মুসলমানের বড় পুঁজি, বড় সম্পদ। দুনিয়ার হাজার কোটি টাকা কামাই বড় সম্পদ নয়, সন্তানকে দুনিয়াতে বড় বিল্ডিং বাড়ি করে দেওয়া বড় সম্পদ নয়। বড় সম্পদ এইটা দিয়ে দেওয়া। আমার সন্তান যদি ইমান নিয়ে বাঁচে, ইমান নিয়ে থাকে, তার দুনিয়ার কিছুই না থাকে, তবুও এই আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক থাকার কারণে সে নিরাশ হবে না, বিপদগামী হবে না, বরং সে রিস্কে হালাল খেয়ে চলে যেতে পারবে। আর যদি আমার সন্তানকে দুনিয়ার সম্পদ সবই দিলাম, ইমান শিখাইলাম না, সম্পদ ভোগ করবে ঠিকই, তারপরেও সে আল্লাহ পাকের নাফরমানি করবে, আল্লাহকে অস্বীকারী করবে। বেশিরভাগ দেখি, খেয়াল করি আমরা, যাদের দুনিয়ার লাইনে পয়সা বেশি থাকে, তারা দিন দিন পর্যায়ক্রমে দিনের দিকে আগে বাড়ে না দিন থেকে সরে পড়ে। একজন লোকের পয়সা কম ছিল, তখন মোটামুটি দিনের লাইনে ছিল, সবার সঙ্গে আসা যাওয়া করতো, মসজিদ যাইতো, নামাজ কালাম করতো, তালিম বসতো, দিনের কথা শুনতো। যখন পয়সা বাড়তেছে আস্তে আস্তে ওই সঙ্গটা কমতেছে, কমতে কমতে এক পর্যায়ে এমন আসে তার কোনো সঙ্গই নেই, কেউ তার কাছে যাই না এখন দিনের কথা বলতে। এখন সে যা বলে সেটাই সই, ভালো বললেও ঠিক, মন্দ বললেও ঠিক। এজন্য কোনো প্রতিষ্ঠানে তাকে যদি কেউ পদ দিয়ে দেয়, তো সে যা ইচ্ছা তাই বলতে থাকে। আর যারা একটু নিরীহ প্রকৃতির, তার চেয়ে পয়সা কম, তারা কিছু জব দিতে পারে না। ফল কি? তারটাই প্রাধান্য। বদদিনীটা করলে সেটাই প্রাধান্য, ভালোটা করলে সেটাই প্রাধান্য, খারাপ সেটাই প্রাধান্য। এরকম হইতেছে কিনা সমাজের মধ্যে? তো সে তো পয়সা এসেছে, অর্জন করছে, পয়সার সাথে দিন হাসিল করে নাই, ফল এইটা হয়েছে। তাহলে পয়সা মানুষকে সত্যিকার অর্থে দিনের মুখী বানায় না, মোতাবাজ্জি করে না, বরং দিন থেকে বিচ্ছিন্নই করে দেয়। এই পয়সা তখনই মানুষকে উপকার করবে, দিন মুখী রাখবে, যখন পয়সাটাকে সহি পথে ব্যয় করবে, ব্যবহার করবে। দেখেন, আজকে একদম বাস্তব সত্য কথা, এই যে আজকে নামাজ কালাম পড়ি, আমরা জায়গায় বুঝদার মানুষ এখানে আসছি, কিছুটা হলেও বুঝ আমার আছে। এই পরিবেশ সবাই তো আসে না। তাহলে আমার একটা বুঝ আছে, আমি আল্লাহকে চিনি, রসুলকে চিনি, সর্বশেষ নবী রসুল বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, আমল হয়তো কম করি, আমার একটা বুঝ আছে, আমি এই বুঝ নিয়ে আসছি। একজন কেউ একদম 5 ওয়াক্ত নামাজ পড়ে খুব ভালো, আরেকজন হয়তো বা কম পড়ে, তারপরও ভালো কাতারের মধ্যে আছি যদি এটা ধরি। তবুও দেখা যাক আমার কি মনে চায় যে আমি এই মুহূর্তে দুনিয়ার থেকে ছেড়ে চলে যাই, কবরে জুতো জায়গা, আখিরাতে চলে যাই। মন কি এই কথা বলে? মনে কি সাই দেয়? কেউ যদি বলে ভাই তুমি চলো, তোমার সময় শেষ, কালকে তোমার যেতে হবে, আখিরাতে তোমার সফর কালকে, এই কথা বললে আমার মনটা কি আগ্রহী হবে না একটু চিন্তায় পড়বে? কোনটা আগ্রহী হবে? অসুবিধা নেই, সময় হয়ে গেছে, আমি যাবো কালকেই, আজকে বললে আজকে রাজি, আজকে বললে আজকেই যাইতে রাজি তৈয়ার, এরকম মানসিকতা কজনের আছে? বলতে গেলে নাই বললেই চলে। কেন ভাই? আমি বিশ্বাস করি আখিরাত আছে, বিশ্বাস করি কবর আছে, আল্লাহ আছে, জবাবদিহিতা আছে, হাসর আছে, এই বিশ্বাস তো করি মুসলমান হিসেবে। তো যাইতে চাই না কেন? সেখানে বেস্ট আছে, সুখ আছে, চিরস্থায়ী সুখ আছে, ওলামা একরামের মুখে শুনি, বইপত্রের মধ্যে পড়ি, তালিবে হালকা আলোচনা হয়, সবচেয়ে বেশি সুখের ব্যবস্থা সেখানে আছে। দুনিয়ার সুখ বিসুখও আছে, একই সঙ্গে সুখের মধ্যেও বিসুখ আছে।
কিন্তু ওখানে সুখটা একদম খালেস সুখ, যেখানে বিসুখ বলতে কিছুই নাই। একজন মানুষ খুব মজাদার মাছ কিনছে, মজাদার ভর্তা বানাইছে, খুব ভালো লাগতেছে, খাইতেছে, এর মধ্যেও কাটা একটা গলায় ফুটতে পারে কিনা, এই মজার মধ্যেও সাজা কিছু একটা আছে, কষ্টের কাজ একটা আছে। একজন মানুষ এসি কিনছে, গরমের দিনে এসি চালায়, খুব আরাম লাগে, কিন্তু এসির কারণে এক পর্যায়ে এমন হয় নাক মাক বন্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এরকম হয় কিনা? তাহলে এখানে সুখের মধ্যেও অসুখের কারণ আছে। দুনিয়ার যত প্রকার সুখ আছে সবকিছুর মধ্যে। এক লোক স্বপ্নে দেখতেছে যে একটা লাশ তার বাড়ির দিকে আসতেছে। চিন্তা করলো যে লাশ, কি দেখলাম, লাশ তো বাড়ির থেকে বের হয়ে কুরস্থানে যাবে, বাড়ির দিকে লাশ আসবে কেন? এই দেখো চিন্তা, কল্পনা জল্পনা আছে যে কি, এটা কেমন কি দেখলাম, এটা বুঝে আসলো না। এইভাবে পরের দিন দুপুরে খবর পাইল তার ভাই মারা গেছে, আর লোকজন তার ভাইয়ের লাশটা নিয়ে বাড়ির দিকে আসতেছে। রাতে স্বপ্ন দেখছে লাশ বাড়িতে আসতেছে, এটা সে বুঝতে পারে নাই, ঘটনা বাস্তব হয়েছে। ভাইটা মারা গেছে কেমনে? বলে এক বরযাত্রীর মধ্যে গেছিল, বরযাত্রীতে গেছে রাতে বেলা, সেখানে খুব আদর অভ্যায়ন হয়েছে, জিদ করে বেশি করে খাইছে, যুবকদের যা কাজ পর্যাপ্ত খাইছে, যে খাওয়াটা সে হজম করতে পারে নাই, পেটে অসুখ হয়ে গেছে, দাস্ত হইতেছে, এক পর্যায়ে সে মারাই গেছে। তাহলে সে তো খাইছিল খুব ভালো খাবার, মেহমানদারি ভালোই হয়েছিল, আপ্যায়ন ভালোই হয়েছিল, কিন্তু এই ভালো খাবার মেহমানদারি তার উপকারী হয়েছে না অপকারী হয়েছে? সুখের কারণ হয়েছে না অসুখের কারণ হয়েছে? তাহলে এই দুনিয়ার সুখের মধ্যেও অসুখ আছে, আরামের মধ্যেও কষ্ট আছে। আমরা বিশ্বাস করি মুসলমান জান্নাতে চির সুখ, যে সুখের মধ্যে অসুখ বলতে কিছুই নাই, ওখান থেকে বের হওয়ার ভয় নাই, কোনো সম্পদ নিয়ে যাবেন এরকম কোনো আশঙ্কাও নাই, কোনো স্বাস্থ্য নষ্ট হবে না, ভোগ করতেও সমস্যা হবে না, খানা খাইলেও হজম হইতে সমস্যা নাই, সব ঠিকঠাক। এই সব কিছু 100 ভাগ হওয়ার পরও কেন যাইতে চাই না? আর দুনিয়াতে সামান্য আসবাব নিয়ে থাকি যেখানে সুখ নাই, থাকতে চাই কেন? বলে আমার মধ্যে একটু কমি আছে। কমি কি? বলে আমার 2টা জিনিস আমার কমি আছে। একটা হলো এই যে মালিকের দরবারে যাব বিশ্বাস করি আর মুখ দিয়ে দাবি করি, ওই মালিকের সঙ্গে সম্পর্ক নাই, তার কালাম কোরআন পড়ি না, কালামুল্লাহর প্রতি আমাদের আগ্রহ নাই, হয়তো জীবনে কেউ শিখি নাই, কেউ শিখলেও ওটা আমলে আনি না, এমনি বাস্তবে আমল দূরের কথা, শুধুমাত্র পড়াটুকু পড়ি না, তেলাওয়াত করি না। এই একটা কমি হলো ব্যাপকভাবে সবার মধ্যে। আরেকটা হলো এই আল্লাহ তাআলা যা পয়সা দিয়েছেন, হালাল ইনকাম দ্বারা যা কিছু কামাই করছি, কম হোক আর বেশি হোক, আমি এই পয়সাটা যথাযথ ব্যয় করি না, আল্লাহর পথে ব্যয় করি না। ব্যয় করলেও খুব সামান্য 10 জনের মধ্যে আমি চলি, কাজে কিছু একটা না দিলে কেমন দেখা যায়, সেই জন্য দিই। মসজিদের দান বাক্সটা আসলে বলে সেখানে 5-10 টাকাই তো ওঠে আমার হাতে, 500, 1000, 10 এরকম তো ওঠে না, দান বাক্সে 5-10 টাকাই ফেলি বা 20-50 টাকাই ফেলি। কিন্তু আমার যে উপার্জিত টাকাটা, যদিও হালাল পয়সা কিনছিলাম, উপার্জন করছিলাম হালাল ভাবে, এই টাকাটা হারাম পথে তো খুব বেশি ব্যয় হয়, বেশি দিয়ে হইতেছে। সেখানে ঝাড়বাতি, চা আবিজাবি, গেট ফিট, ডেকোরেশনের আবিজাবির মধ্যে কয়েক লাখ টাকা বিল হয়ে গেল। ওরা কিন্তু আমার টাকা দিতে সংকীর্ণতা আসে নাই, কিন্তু এই 5 টাকা দিতে কিন্তু সংকীর্ণতা আসছে। অথচ এই 5 টাকাটা আমার জন্য থাকবে জায়গা মতো, 2.5 লাখ টাকা 2.5 পয়সা আমার জন্য থাকবে না, ওটা সম্পূর্ণ হাতছাড়া হয়ে গেল। ওটা কোনো ফল নগদও নাই, আখিরাতেও নাই। আর 5 টাকার ফল কিন্তু আমার নগদও আছে, আল্লাহ রাজি, আখিরাতেও আছে। তাহলে আমি যেখানে চিরস্থায়ী সুখ ওইখানে পাঠাইতেছি খুব সামান্য পরিমাণে, দেই তো খুব মনক্ষুণ্ণ হইয়া, সন্তুষ্ট দিলে তো বেশি করে দিতাম। এরকম ভাবে যেখানে আমার কিছুই নাই সেখানে দিচ্ছি অনেক বেশি করে। এই যে রোগ, আত্মার রোগ, এটা আত্মার একটা রোগ, এই রোগ দুটো থাকার কারণে দেখা যায় ওখানে যাওয়ার আগ্রহ নেই, দেশের প্রতি আগ্রহ নেই। মুখ দিয়ে বলি, আলোচনা করি, শুনি, কিন্তু ঠিকই আগ্রহ মোটেই নেই। এক বুজুর্গ আসছেন, বুজুর্গ কাছে এক লোক আসে, বলে হুজুর হজ করছি, বিভিন্ন দিনের কাজকর্ম করি, তো আমার তো আখিরাতের প্রতি আগ্রহ পয়দা হয় না, মনে চায় না আখিরাতে যাই, আমার করণীয় কি? উনি বলে তোমার টাকা পয়সা আছে? বলে আছে। ওই 2টা কাজ করবা, টাকা পয়সা এখন থেকে
নেক পথে বেশি ব্যয় করো, গরিবকে দাও, অসহায়কে দাও, মাদ্রাসায় দাও, মসজিদ নির্মাণের কাজে দাও, জিহাদের কাজে ব্যয় করো, দিনের পথে যত শোভা ব্যয় করো, দিতে থাকো, দিদার সে ব্যয় করো। দ্বিতীয় কাজ কি? কোরআন বেশি পড়ো। এই দুই কাজ তুমি করতে থাকো। তো উনি কোরআন পড়তে শুরু করছে, টাকা পয়সা আগের চেয়ে বেশি খরচ করে। 6 মাস পড়াইছে, হুজুর আলহামদুলিল্লাহ দিল এখন আখিরাতমুখী, এখন মনে চায় যাইতে, এখন মৃত্যু হলে ভয় নেই, মনে চায় যাইতে। এখন চিকিৎসা তো হইলো, আগ্রহ পয়দা হইলো, কিন্তু আসল কারণটা তো বুঝলাম না, বিষয়টা কি, কারণটা কি? তুমি বললেন দেখো, তুমি আল্লাহর সাথে কথা বলো কালাম পাকের মাধ্যমে, যা আগে তুমি করতে না। মানুষের স্বভাব হইলেই যার সাথে কথা বলে একবার, দুইবার, তিনবার কথা বলতে বলতে তার সাথে সাক্ষাতের আগ্রহ পয়দা হয়, দেখা করতে আগ্রহ পয়দা হয়। এই জন্যই দূর থেকে কোনো একটা আওরা ফোন আসলেও কথা বলতে বলতে তার সঙ্গে কি হয়, সম্পর্ক হয়। তার কাছে মানুষ চলে যায়, বহুত দূর থেকে অপরিচিত অবস্থায় চলে যায়, সাক্ষাৎ করতে যায়। এই ঘটনা আমাদের জানা আছে তো অনেক। কেন? কথা বলতে বলতে একটা এমন সম্পর্ক হয়েছে, এখন খালি তাকে দেখতে মনে চায়। তাইলে তুমি আল্লাহ তাআলা কালাম পড়তেছিল না, যার জন্য তুমি আল্লাহর সাথে দেখা করার আগ্রহ পয়দা হয়েছিল না। এখন তুমি দীর্ঘদিন আল্লাহ কালাম পড়তেছো, আল্লাহর সাথে কথা বলতেছো, এই কথা বলার কারণে একটা আগ্রহ পয়দা হয়েছে, এখন আল্লাহর সঙ্গে দেখা করতে মনে চায়, তাই যাইতে মনে চাইতেছে। আরেকটা হইলো, তুমি যে পয়সা ব্যয় করতে না, টাকা পয়সা খুব কম ব্যয় করতা। আর মানুষের স্বভাব হইলো, টাকা মানুষ যেখানে ব্যয় করে, যে জায়গাতে টাকা পাঠায়, ঠিক ওইখানে মানুষের দিল থাকে। এখানে বসে ওই চিন্তা করে, ওই কল্পনা করে, হিসাব নিকাশ বসে করে, কত টাকা আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে, পাহারাদের কি ব্যবস্থা, হেফাজতের কি ব্যবস্থা, এই সব চিন্তা তার মাথায় কাজ করে। দূরে থাকলেও সে যোগাযোগ রাখে নিয়মিত, কারণ পয়সা সেখানে আছে। তুমি তোমার পয়সাতে পরকালে পাঠাও নাই, একদিন তুমি খরচ করো নাই, যার জন্য পরকালের প্রতি আগ্রহ পয়দা হয় নাই। 6 মাসে অনেক খরচ করছো, তোর পয়সা ওই জায়গায় পৌঁছে গেছে। যখন পয়সা পৌঁছে গেছে, এখন তোর ফিকির হয়েছে আমার ওখানে এখন যেন তৈরি হয়েছে, ওখানে যাইতে হবে, কারণ মাল সেখানে আছে তোমার, এই জন্য আগ্রহ পয়দা হয়েছে। ও ভাই, রোগের চিকিৎসা মাশায়েখ বুঝেন, সমস্যাটা সমাধান এনারা বুঝেন, এই জন্য ওনারা চিকিৎসা দিচ্ছেন। তো ওই লোকের চিকিৎসা হয়েও গেছে, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের অবস্থাটা, এত সুখের কথা জানি, বুঝি, জানিতে মনে চায় না, আগ্রহ পয়দা হয় না, এর কারণ হইল এটা, আমার মধ্যে ঠিক এই দুইটা দোষ রয়ে গেছে, এই দুই কাজের অভাব রয়ে গেছে, যার জন্য আমি এটা করি না, আর এই জন্য আগ্রহ নেই। হাদিসে পাকের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত রিওয়ায়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাতাইনি, দুই ব্যক্তি এমন, যেই দুই ব্যক্তির নেক আমল নিয়ে অন্যদের ঈর্ষা করা উচিত। এই আমল দুটো এত প্রিয় আল্লাহর কাছে, এত পছন্দের, সে করে পছন্দের পাত্র হয়েছে। ঠিক অন্য সব মুমিন নেককারদের এই দুইটা নিয়ে অনেক বেশি ঈর্ষা করা দরকার, যে আমিও এর মতো হয়ে যাই। সেই দুইটা কি? একটা হইল এই, আল্লাহ পাক যেই ব্যক্তিকে কোরআনের ইলম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আর সে কোরআন নিয়মিত দিন ভর সে তেলাওয়াত করে, পড়ে, আমল করে, ইয়াকুমু বি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, দিন রাত তার শুগল এটা, যত কাজই করুক, কাজের হাজার কাজের মাঝেও তার ফিকির এটার মধ্যে, সেইটা করতেছে। তাহলে তার এই কাজটা এত ভালো, এত পছন্দের, আল্লাহ তাআলা এত পছন্দ করেন যে এই কাজের মধ্যে অন্যদের সকলের ঈর্ষা করা চাই, মানে এই কাজটা সকলেরই কাজ হওয়া চাই। দ্বিতীয় ব্যক্তি, যে ব্যক্তি রাজুন আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ মাল সম্পদ দিয়েছেন, আর এই সম্পদটা নিয়ে সে বসে থাকে নাই, বরং সে এই সম্পদটাকে ব্যয় করছে। ব্যয়টা কি পরিমাণ করছে? সামান্য নয়, 5-10 টাকা না, এত পরিমাণ। ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হাক্কি, আল্লাহ পাক তাকে ওই টাকাটা অনেক বেশি দেদারসে খরচ করার মতো আল্লাহ তাআলা ওই মানুষকে তৈরি করে দিয়েছেন, যার জন্য সে একেবারেই গোনা পয়সা ছাড়া খরচ করে। আলা হালাকাতিহি বলা হয়েছে, আলা ইনফাকিহি না, ইনফাক মানে খরচ করা, হালাক মানে ধ্বংস করা। তার মানে সে এতটাই খরচ করতেছে, অন্য দর্শকের নজরে ইস, লোকটা সব শেষ করে দিল রে, সাংঘাতিক লোক, এটা কেমন হইলো, সব মাল শেষ করে দিল।
তাহলে এত পরিমাণ খরচ সে করে, বলে এই কাজটা আল্লাহর কাছে এত পছন্দের যে এই কাজের মধ্যেও অন্যদের ঈর্ষা করা চাই। মানে এই দানের কাজটার মধ্যে সকলের ঈর্ষা, যে আমিও তার মতো হয়ে যাই। দেখেন, একজন সম্পদের মালিক, আরেকজন হলো পাহারাদার, দুই জিনিস। একজন সম্পদের মালিক, আরেকজন হলো পাহারাদার। পাহারাদারকে টাকা আছে, পয়সা আছে, ব্যাংকে রাখে, ম্যানেজার হিসাব করে, সে গোনা খালি গনে বাছে রাখে, খরচ করে আল্লাহ রাস্তায়। সে হলো চৌকিদার, মানে পাহারা দেয়, সম্পদের পাহারা দিতেছে, নিজে কোনো ব্যয় করতে পারতেছে না, প্রয়োজনীয় খরচও করতে পারে না। আরেকজন হলো সত্যিকারের সম্পদের মালিক, মানে সে সম্পদ আছে, আবার দিনের রাস্তায় খরচ করতেছে দেদারসে। এখন আল্লাহ তাআলা কি চান? বান্দা মালের পাহারাদার হোক, চাকরিদার হোক, এটা চান না। আল্লাহ চান বান্দা মাল পাইয়া মালের ব্যবহার করুক, মাল খরচ করুক। এরকম ভাবে একজন কোরআন শিখছে, সেই লোকটা কোরআন শিখা সেরা আর কোনো তেলাওয়াত নাই, আমল নাই, চর্চা নাই, নিজেও না, অন্য কেউ না, বরং কোরআনে এটাকে সুন্দর করে আদর দিয়ে গেলাপ দিয়ে রেখে সুন্দর চুমা দেয়, আতর লাগায় রেখে দেয়, বছরকে বছর চলে। এক ইমাম সাহেব এক বছর দাওয়াত দিছে রমজানে, প্রতি বছর ইমাম সাহেবকে দাওয়াত দেয় রমজান মাস। তো এই খুব ইফতার করায় ভালো করে, তো এই দাওয়াত দিছে, আয়োজন করছে, ইফতার করে চলে গেছে। যার পর থেকে বাড়িওয়ালারা, ছেলে পেলেরা কেউ তার সাথে কথা বলে না, ইমাম সাহেবের সাথে কথা বলে না, দেখা হলে সালাম দেয় না, অন্যদিকে এড়ায় যায় না। একটা বছর গেল, আগে একটা মধুর সম্পর্ক ছিল, এখন সেই সম্পর্কটা নাই। নাইটা কেন? এদের বাড়িওয়ালাদের ধারণা হইলো এদেরকে টাকা হারায় গেছে, টাকাটা এরা সব চুরি করছে। এই ধারণার বশবর্তী জিজ্ঞাসাও করে না, আমরা তার থেকে সুসম্পর্ক রাখে না, খালি কাছে 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 চলে। এমন সব বুঝতে পারতেছে না যে কি করে, ঘটনাটা কি, রোগ ধরতে পারে না। রমজানে পরবর্তী রমজানে আবার আসছে, দাওয়াত দিবে কি দিবে না। অনেকে বল না, এই মাসে দাওয়াত দেওয়া যাবে না, টাকা চুরি করছে, সুর ভালো মানুষ না, সমাজে বলতেও পারি না। কে বলছে না রে, যাই কিছু হোক, সমাজের ইমাম যখন আছে দাওয়াত দে, না দিলে কেমন দেখা যায়। এক পর্যায়ে তার দাওয়াত দিছে, তো বসছে, বসার পরে তো বলে কি ব্যাপার, তোমরা যে আমার সাথে কথা বলো না, দেখা করো না, ঘটনা কি? তো জবাব দেয় না। তো এক পর্যায়ে বলে ফেলছে একজন, আসলে বিষয়টা হলো টাকা চুরি হয়েছে, টাকাটা পাইতেছি না, টাকাটা এখানেই ছিল, তো এটা আমাদের ধারণা, টাকাটা আপনি নিছেন, সেজন্য আমাদের মন আপনার প্রতি সাফ না। এমসার চোখে মেরে দেখ, কান্না শুরু করছে। কি রে, এই কান্দা বন্ধ হয় না? বলে যে কান্দেন কেন? বলে আফসোস কান্দি এই জন্য, তোমাদের এই ঘরে কোরআনের তেলাওয়াত নাই, চর্চা নাই, একজন মানুষ কোরআন পাবো না। বলে কি দিয়ে বুঝলেন? বলে বুঝলাম এই দিয়া, যে টাকাটা এখানে ছিল, বাতাসে উঠতেছিল, আমি ভাবলাম টাকাটা উড়ে যাবে, তার চেয়ে বলো কোরআনে পাকের কবরের ভিতরে দিয়ে দিই, ওরা পাইবে, নিয়ে নেবে। আমি কোরআনে পাক কবরের ভিতরে এখানে চলে গেছি। তুমি যদি কোরআনটা পড়তা জীবনে একদিন খুলতা, তাহলে অবশ্যই টাকাটা পাইতা। বোঝা গেল কোরআন তোমরা কেউ পড়ো না, খুলে দেখে ঠিকই টাকা সেখানে আছে। তাহলে একদিন যে একটা খারাপ সম্পর্ক তাদের হয়েছে, কেন? এটা বাজে ধারণার উপরে। এর মূল কারণ হলো আল্লাহর সাথে সম্পর্ক নাই। আমার ভাই, আমাদের অবস্থাও কিন্তু খুব এর চেয়ে বেশি ব্যতিক্রম না, কাছাকাছি এরকমই হবে। তাহলে এই সবগুলির এলাজের জন্য কাজ হলো এই দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করা, বাচ্চাদেরকে দেওয়া, আমি নিজে আসি, আমি শিখবো, তারপরে এই এখান থেকে দিন শিখে আমল করা, কোরআন পাক তেলাওয়াত করা, নিয়মিত পড়া, কোরআনের উপরে আমল করা। এরকম ভাবে আমাকে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছেন হালাল তরিকায়, ওই সম্পদটা যেমন নিজের প্রয়োজনে ব্যবহার করা, ঠিক এই দিন এই কাজটাকে বড় প্রয়োজন মনে করা, সেখানে পর্যাপ্ত খরচ করা। এই দুই কাজ যদি আমাদের থাকে, হেদায়েতের উপর থাকতে পারবো, পরকালে যাওয়ার আগ্রহ পয়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে আলিয়া তৌফিক খায়ের দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।